ইনফরমেশনটা দুই ভাবে পাচ্ছি, দুই ভাবে আমাদের টেকনোলজি ব্যবহার করে এই নকশাটাকে আমরা তৈরি করব। একটি হচ্ছে আমাদের এয়ারক্রাফটের মাধ্যমে, আকাশের যে বিমান এয়ারক্রাফট, এই এয়ারক্রাফটের মাধ্যমে আমরা অর্থতন্ত্র তুলব, অর্থাৎ এই ভূমিটার ছবি তুলব। ছবি তুলে সেই ছবিটার আমরা এটা প্রসেসিং করে একটা ম্যাপ হবে, এটাকে বলা হয় থিমাটিক ম্যাপ। এই সার্ভের মধ্যে মেশিনারি বা যন্ত্রপাতিগুলো কিন্তু আলাদা। আগে যেমন চেইন টেনে করতো, ফিতা টেনে করতো, এখন কি করে? এখন কাট করে, তাই না? একটা মেশিন এখানে থাকে, আর একটা মেশিন দূরে থাকে, কাট করে ডিস্টেন্স সঙ্গে সঙ্গে পেয়ে যায়। আরএসএ যে জমি হয়ে গেছে, জমির চর লাগছে বা নদীর ক্লাসিফিকেশন চেঞ্জ হয়ে গেছে, নদীর নাল জমি হয়েছে, সেখানে চাষবাস করে মানুষ, আরএসএ যে নকশা হয়েছে। নকশা হওয়ার পরে অথবা আরএস এর পূর্বে এসএ রেকর্ডের পরে কেউ সরকারি জমি হিসাবে লিজও নিতে পারে না। নদী বিষয়ে যে প্রশ্নটা একজন উত্থাপন করলেন, তো নদী বিষয়টি হাইকোর্টে অলরেডি কিন্তু বলা হয়েছে যে নদীর সিএস ধরে নদী আমাদেরকে হিসাব করতে হবে। সেটা নদী যদি থাকে, সেখানে যদি বর্তমানে নালও থাকে বা বাড়িঘরও থাকে, আমি অনুরোধ করবো স্যার, আমি জানি না এটার সুযোগ আছে কিনা, তবে যেহেতু হাইকোর্টের একটা সুস্পষ্ট নির্দেশনা আছে যে সিএস ধরে আমরা নদী আমরা হিসাব করব, এরকম একটা নতুন ডিজিটাল জরিপের প্রথম অংশীদার হতে পেরে আমরা অবশ্যই গর্বিত এবং স্যারদেরকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশে মাত্র ৫-৬টা এলাকায় এটা হচ্ছে পাইলটিং প্রজেক্ট, তার মধ্যে ধামরাই একটি উপজেলা আছে এবং এলাকা হিসেবে ধামরা কিন্তু হাইয়েস্ট বা সেকেন্ড পজিশনে, কিন্তু ৩১০ বর্গ কিলোমিটার, কিন্তু যেমন মানিকগঞ্জ শুধু পৌরসভা হচ্ছে, চট্টগ্রাম শুধু সিটি কর্পোরেশন, ওটাও ১৮০ বর্গ কিলোমিটার, রাজশাহীর যেটা সিটি কর্পোরেশন তাও ১২০ বর্গ কিলোমিটার বা সামথিং। 933 আচ্ছা, 933 বর্গ কিলোমিটারের মধ্যে আমরাই হচ্ছে ৩১০ বর্গ কিলোমিটার, তাহলে আমরাই 1/3 পুরো জরিপে। ধামরাই উপজেলা, মানিকগঞ্জ পৌরসভা, কুষ্টিয়া সদর উপজেলা, 6টা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, এই 6টা জায়গায় আমরা ডিজিটাল জরিপ করতেছি পাইলট বেসিসে। এটা হলো কোরিয়ান সহযোগিতায়, কারিগরি সহযোগিতায়। এটা যদি আমরা সাকসেসফুলি করতে পারি, সারা বাংলাদেশে আমাদের ডিজিটাল জরিপের আওতায় চলে আসবে। তখন ভূমি নিয়ে যে লিটিগেশন, সেটা অনেকাংশেই কমে যাবে। ভূমি সংক্রান্ত যে অনেক লিটিগেশন আছে, আমরা সিএস কে এখনো আপনারা জানেন যে আমরা অথেন্টিক ধরি। ডিজিটাল জরিপ যদি আমরা করতে পারি, তাহলে ডিজিটাল জরিপের মাধ্যমে আমরা বর্তমান যে হালনাগাদ তথ্য, সেটা আমরা মানুষের কাছে খতিয়ান ভিত্তিতে পৌঁছে দিতে পারব। জরিপের সময় ভূমি মালিকরা যারা আছে, তারা তাদেরকে কাগজপত্র সহ তারা তাদের আপ টু ডেট তথ্য সেখানে সরবরাহ করবে এবং তাদের যে জমির পরিমাণ এবং মালিকানা, সেটা সঠিকভাবে তারা বুঝে নেবে। এটাই হলো জমির মালিকদের প্রতি আমাদের নির্দেশনা।